হ্যালো ফ্রেন্ডস, আমার নাম হলো অরিন। ফ্রেন্ডস, আজকে কালী পুজো, তো হ্যাপি দিওয়ালি সবাইকে জানালাম, হ্যাপি দিওয়ালি। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে, গতকাল কেন্দ্র সরকার পেট্রোল আর ডিজেলের দাম কমিয়ে দিয়েছে। যেটা পেট্রোলের ক্ষেত্রে 5 টাকা আর ডিজেলের ক্ষেত্রে 10 টাকা, এটা তোমরা সবাই জানো। এবার যেই কথাটা যেটা আমি বলবো, ভারতবর্ষের মধ্যে যেই রাজ্যগুলো, তাদের তাদের যে রাজ্য সরকার, তারা কি করবে। আমি এটা নিউজ পেলাম যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো, তারা সবাই দাম কমিয়ে দেওয়ার ঘোষণা করে দিয়েছে। কিন্তু এই তৃণমূল কংগ্রেস এরা কমাচ্ছে না, এরা কোনো ঘোষণা করেনি কমানোর। ঠিক আছে, মমতা ব্যানার্জি তো 1 টাকাও ছাড়েনি, ঠিক আছে, 1 টাকাও ছাড়েনি। আর কংগ্রেস শাসিত রাজ্যগুলো তারাও কমায়নি দাম, ঠিক আছে। এবার বিজেপি শাসিত কোন কোন রাজ্যগুলো দাম কমিয়ে দিয়েছে, মানে রাজ্যের যে ট্যাক্স ভ্যাট যা আছে আর কি, সেটা কোন কোন রাজ্যগুলো কমিয়ে দিয়েছে সেইগুলো আমি বলছি, ঠিক আছে। নিউজটা আমি বলছি, নিউজটা হচ্ছে, আগে হেডলাইনটা একটু বলে নিই। বিজেপির রাজ্যগুলোয় পেট্রোল ডিজেলে ছাড় দেওয়ার প্রতিযোগিতা। 1 টাকাও ছাড়েনি মমতা সরকার, মমতা ব্যানার্জি 1 টাকাও ছাড়েনি। তো এবার আমি পুরো নিউজটা বলছি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেশবাসী। কেন্দ্র সরকার দীপাবলিতে দেশবাসীকে বড়সড় উপহার হিসেবে পেট্রোলে 5 টাকা ও ডিজেলে 10 টাকা ছাড়ের ঘোষণা করেছে। পেট্রোল পণ্যে শুল্ক কমানোর জেরে বৃহস্পতিবার থেকে নতুন এই দাম লাগু হচ্ছে গোটা দেশ জুড়ে, ঠিক আছে। অন্যদিকে কেন্দ্র সরকারের ছাড়ের পর বিজেপি শাসিত রাজ্যগুলিও একের পর এক নিজেদের থেকে ট্যাক্স কমানোর ঘোষণা করে তেলের দামে আরও ছাড় দিচ্ছে, ঠিক আছে। সর্বপ্রথম ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কেন্দ্র সরকারের ছাড় বাদ দিয়েও রাজ্যের তরফ থেকে পেট্রোল ও ডিজেলে আরও 7 টাকা করে ছাড়ের ঘোষণা করেছেন। বিপ্লব দেবের এই ঘোষণার পর ত্রিপুরায় বৃহস্পতিবার থেকে পেট্রোল 12 টাকা ও ডিজেল 17 টাকা সস্তা হয়ে গেল, ঠিক আছে। পেট্রোল 12 টাকা আর ডিজেল 17 টাকা সস্তা হয়ে গেল ত্রিপুরাতে। তারপরে আর কোথায় কোথায় কি কমেছে আমি বলছি। অন্যদিকে 5 মাস আগে অসমে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া হিমন্ত বিশ্ব শর্মাও কেন্দ্রের ছাড়ের পর রাজ্যের তরফ থেকে ছাড়ের ঘোষণা করেছেন। হিমন্ত বিশ্ব শর্মা অসমে রাজ্যের তরফ থেকে পেট্রোল ও ডিজেলে 7 টাকা করে ছাড়ের ঘোষণা করেছেন। এর ফলে আজ থেকে অসমেও পেট্রোল 12 টাকা ও ডিজেল 17 টাকা সস্তা হয়ে গেল। তারপরে ত্রিপুরা, অসম বাদে গোয়ার মুখ্যমন্ত্রী পেট্রোল ডিজেলে রাজ্যের তরফ থেকে ছাড়ের ঘোষণা করেছেন। তিনি রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে 7 টাকা কমানোর ঘোষণা করেছেন। আর সবাইকে চমকে দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বড় সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আবার সবার থেকে বেশি পেট্রোল ডিজেলে 12 টাকা ছাড়ের ঘোষণা করেছেন। উত্তরপ্রদেশে এবার পেট্রোল 17 টাকা ও ডিজেল 22 টাকা সস্তায় পাওয়া যাবে। তো এতটা কমে গেছে উত্তরপ্রদেশে, ঠিক আছে। তারপরে
বিজেপি শাসিত মণিপুরে পেট্রোল ডিজেলে ছাড়ের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। সেখানেও আজ থেকে পেট্রোল 12 টাকা, ডিজেল 17 টাকা সস্তায় মিলবে। এছাড়াও গুজরাটে 7 টাকা ছাড়ের ঘোষণা হয়েছে। বিজেপি শাসিত কর্ণাটক, বিহার, হিমাচল প্রদেশেও পেট্রোল ডিজেলে ছাড়ের ঘোষণা করা হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও কোনো ছাড়ের ঘোষণা করেননি। পাশাপাশি কোনো কংগ্রেস শাসিত রাজ্যেও ছাড়ের ঘোষণা করা হয়নি। ঠিক আছে, তো তৃণমূল আর কংগ্রেস শাসিত রাজ্যগুলোতে, মানে পশ্চিমবঙ্গ আর যে কংগ্রেস শাসিত রাজ্যগুলো আছে, সেখানে পেট্রোলের দাম ছাড়ের কোনো ঘোষণা করা হয়নি। রাজ্য সরকার পেট্রোলের দাম কমানোর কোনো ঘোষণা করেনি। ঠিক আছে, যে রাজ্যের যে ট্যাক্স, সেখান থেকে পেট্রোলের দাম কমানোর কোনো ঘোষণা করেনি এই তৃণমূল আর কংগ্রেস। ঠিক আছে, এই তৃণমূল শাসিত রাজ্য এই পশ্চিমবঙ্গ আর যে কটা কংগ্রেস শাসিত রাজ্য আছে, সে কটাতে পেট্রোলের দাম কমানোর কোনো ঘোষণা করেনি। ঠিক আছে, তারা তাদের থেকে পেট্রোলের ট্যাক্স যে তারা নিচ্ছে, এই তৃণমূল কংগ্রেস এই রাজ্য সরকারগুলো, তারা যে পেট্রোলের দামের থেকে ট্যাক্স নিচ্ছে, তারা তাদের থেকে ট্যাক্স ছাড়বে না, তারা দাম কমাবে না। ঠিক আছে, তারা দাম কমাচ্ছে না। কিন্তু সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলো দাম কমিয়ে দিয়েছে। বিজেপি শাসিত রাজ্যের তরফ থেকে যে ট্যাক্সগুলো নেওয়া হয়, ঠিক আছে, সেই ট্যাক্স থেকে দাম কমিয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলো। কিন্তু তৃণমূল আর কংগ্রেস তারা যে ট্যাক্সগুলো নেয়, সেখান থেকে তারা 1 টাকাও দাম ছাড়েনি, 1 টাকাও তারা দাম কমায়নি। তৃণমূল আর কংগ্রেস, তৃণমূল এই পশ্চিমবঙ্গ সরকার, ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকার 1 টাকাও দাম কমানোর ঘোষণা করেনি। আর যে কংগ্রেস শাসিত রাজ্যগুলো যেগুলো রয়েছে, ওখানেও 1 টাকাও দাম কমানোর ঘোষণা করেনি। তো এবার কি বলবে? এবার কি বলবে? বিজেপি শাসিত রাজ্যগুলো সব দাম কমিয়ে দেওয়ার ঘোষণা করে দিল। ঠিক আছে, মোদিজি ঘোষণা করার পরেই সবার প্রথম ত্রিপুরা করল, তারপরে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলো করল। কিন্তু তৃণমূল কংগ্রেস এরা করলো না কেন? তার মানে এদের উদ্দেশ্যটা কি? এরা এতদিন ধরে পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে বিরোধিতা করলো, এখন এরা দাম কমাচ্ছে না। এবার যদি কেউ বলে যে মোদিজির কারণে পেট্রোলের দাম বেড়ে গেছে, তাহলে তাকে আর কিছু বলার নেই। কারোর এই কথাটা বলার মুখ থাকবে না, কারোর এই কথাটা বলার মুখ থাকবে না যে মোদিজির জন্য পেট্রোলের দাম বেড়েছে, মমতা ব্যানার্জির জন্য পেট্রোলের দাম বেড়ে গেছে। এটা আগেও সবাই বলেছে, এখনও সবাই বলছে। কোথায় কোথায় ছাড়? মোদিজি তো কমিয়ে দিয়েছে, মমতা ব্যানার্জি কেন ছাড় দিচ্ছে না? তাই না? কংগ্রেস শাসিত রাজ্যগুলোতে কেন ছাড় দিচ্ছে না? তার মানে এরা মানুষের থেকে শুধু খেয়ে যাবে, শুধু কামিয়ে যাবে, মানুষকে কোনো সুবিধা দেবে না এই তৃণমূল কংগ্রেস এরা। তো আমাদের এখন একটাই কাজ করা উচিত, মানে পশ্চিমবঙ্গে তো বিজেপি তো বিরোধীতে, তো আমাদের এগুলোকে নিয়ে ধর্নায় বসতে হবে, মিছিল করতে হবে, এসব করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারকে, এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে আন্দোলন করতে হবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, পেট্রোলের দাম কমানোর জন্য আন্দোলন করতে হবে। এটা আমাদের করতে হবে। আমরা বিরোধিতা আছি, আমরা একমাত্র দল বিরোধীতে, সুতরাং আমরা আন্দোলন করব, আমরা ধর্নায় বসব, এটা করতে হবে, এটা করার দরকার আছে। পেট্রোলের দাম কমানোর জন্য আমরা আন্দোলন করব মমতা ব্যানার্জির বিরুদ্ধে, ঠিক আছে, তৃণমূলের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে,
আমরা ধর্নায় বসবো, আন্দোলন করব, কারণ আমরাই হচ্ছি একমাত্র বিরোধী দল, বিজেপি হচ্ছে একমাত্র বিরোধী দল। সুতরাং বিজেপিকে এই কাজটা করতে হবে। এই মমতা ব্যানার্জি যদি না কমায়, তৃণমূল সরকার যদি না কমায় পেট্রোলের দাম, তাহলে আমাদেরকে ধর্নায় বসতেই হবে, বিজেপিকে ধর্নায় বসতেই হবে, বসতেই হবে, পশ্চিমবঙ্গবাসীকে ধর্নায় বসতেই হবে। শুধু বিজেপির ব্যাপার নয়, এটা পুরো পশ্চিমবঙ্গবাসীর ব্যাপার। পুরো পশ্চিমবঙ্গবাসীকে ধর্নায় বসতেই হবে। এই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধেই, তৃণমূলের বিরুদ্ধেই, ঠিক আছে, আন্দোলন করতে হবে, মিছিল করতে হবে তৃণমূলের বিরুদ্ধেই। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।